বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আর একটা নতুন একটা ব্লগ নিয়ে এসে করলাম। তো আমার অনেকদিন হয়ে গেছে, ব্লগ টক ছাড়া হয় না, তো টাইমও পাওয়া যায় না। এগুলো ব্লগ বানাতে অনেক টাইম লাগে, টাইমের কথা আছে, কাজ তো থাকে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কুকরাঝার শহরটা। তো আমার সাথে ভিডিওতে কন্টিনিউ থাকো, তো কুকরাঝার শহরটা দেখতে পারবা। এটা আমাদের বাবা মন্দির, আটকে দিয়েছে। এদিকে শীতল যাওয়া যায়, আবার এদিকে সরকারি যাওয়া যায়। তো আমরা এদিকে সরকার নিয়ে নিই, কারণ শীতা গেলে অনেক ঘোরা হইব আমাদের। শীতার রাস্তা তোমাদেরকে অন্যদিন দেখা দেয় মনে হয়, সরকারই চলা যায়। ডনবক্স স্কুল, অনেক নাম করা ফেমাস স্কুল। তো এটা হলো স্কুলের গেটটা, কত সুন্দর গেটটা। আমাদের ডান দিকে যেতে লাগবে, ডান দিকে যায় আরো অনেক দূর আছে, আরো 5-10 মিনিটের রাস্তায়। আমার পিছনে কুকরাঝার শ্মশান মন্দির।
তো কত সুন্দর মন্দিরটা দেখতে পাচ্ছ। তো চলো আমার সাথে ভিতরে, তোমাদেরকে ভালো করে দেখা দিই মন্দিরটা। দেখতে পাচ্ছ যে কালী মন্দির কত সুন্দর। তো দেখো বন্ধুরা কত সুন্দর মন্দিরটা, তোমাদেরকে ভালো করে দেখা দিই মন্দিরটা। তো তোমাদের গল্প ভিতর থেকে দেখানোর চেষ্টা করি। তো এই জায়গায় অনেক কিছু লেখা ছিল। মন্দিরটা হয়তো কত সনে স্থাপিত করেছিল, কিন্তু লেখাগুলো এখন ঘোলা হয়ে গেছে, দেখা দেখা যাইতেছে না। তো দেখা গেলে ভালো হইতো, আমারও জানা নাই ওই মন্দিরের বিষয়ে। তো এখানেও মা কালীর ভিতর থেকে দেখো কত সুন্দর। বুঝলি কি কি মন্দির আছে এখানে? আরো কালী মন্দিরই খালি না, এই তিনটা আলাদা আলাদা? হ্যাঁ, গঙ্গা শিব এটা কি ঠাকুর বুঝি? গঙ্গা গঙ্গা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো এটা হলো গঙ্গা মা। তো ওইদিকে দেখি আর কি আছে। তো এখানে আমাদের ভোলে বাবা আছে, শিব। দেখতে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে বসে রয়েছে। হর হর মহাদেব। এইখানে হয়তো জল টল ঢালা হয় মন্দিরে, শিব মন্দির। এখানে পূজা করা হয়। ভাই কিছু বলবেন নাকি? কেমন লাগছে? ভালো লাগছে, ভালো খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে না জায়গাটা? ফার্স্ট টাইম আসলাম এখানে। ফার্স্ট টাইম? হ্যাঁ। আগে আসলো নাকি? না। আমারও ফার্স্ট টাইম। আসলাম, খুব ভালো লাগে। মানে এই মন্দিরে আমারও ফার্স্ট টাইম, মানে আমিও কোনোদিন আসি নাই। মানে 3-4টা ব্লগ দেখছি, মানে কুকরাজার থেকে কয়েকজন ছেলে মানে ছাড়ছে ব্লগের মধ্যে, আমি দেখছি আমার জায়গাটা অনেক ভালো লাগছে। তো আজকে আমি ব্লগ বানাতে আইলাম। তো জায়গাটা অনেক সুন্দর আছে। তো কমেন্টে জানাই দিবা কীরকম লাগছে জায়গাটা। তো এইটুকুই, আর কি দেখানোর কিছু নাই। তো যতটুকু দেখাইলাম তোমাদেরকে যথেষ্ট। তো আমি ভাবছি সাইডে আরো পার্কটার আছে মনে হয়, তো না দেখি না, এখানে পার্কটার কিছু নাই। তো এইটুকুই মন্দিরটা, ভিতরে 3টা মন্দির আছে, 4টা শিব মন্দির, তারপরে গঙ্গা মাতা, তারপরে আরেকটা হলো কালী, আর একটা হলো এস্টাই, এটা দেখতে পাচ্ছ পিছনে। তো এইখানে হলো এস্টাই, এখানে জল টল ঢালা হয়, শিব মন্দির এটা। আর এগুলো এমনি, আর ওই বাকি 3টে হলো মূর্তি দেওয়া আছে। এখানে আছে শিব ঠাকুর আছে, ওইখানে গঙ্গা মাতা আছে, ওইখানে কালী মন্দির আছে।